হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্স গ্রুপ থেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 18 পৃষ্ঠা নং 198 ভিডিও পাঠ নং 13 করব। দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। এখান থেকে আজকে আমরা 10 দাগের অঙ্কটি করব। 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তাহলে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে আছে দিন আর একদিকে আছে যন্ত্রাংশ। এখানে বের করতে হবে কতগুলি যন্ত্রাংশ তৈরি হয়েছে। তাহলে একদিকে লিখব দিন আর একদিকে লিখব যন্ত্রাংশ। আর যেটা বের করতে হবে সেই রাশিটি আমরা ডান দিকে রাখব। দিন যেহেতু বের করতে হবে যন্ত্রাংশ, তাহলে দিনের জায়গায় হচ্ছে 4 দিন বসাবো। 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়। তাহলে 12 দিনে দিনের জায়গায় আমরা 12 বসাবো। কতগুলি যন্ত্রাংশ তৈরি হয়? তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব, যেহেতু যন্ত্রাংশ বের করতে হবে। দেখো 4 দিনে যদি 500টি যন্ত্রাংশ তৈরি হয়, সেই জায়গায় যদি 12 দিন দেওয়া হয়, 4 দিনে 500টি। এবার 12 তো 4-এর থেকে বড় বা বেশি দিন, যেহেতু দিন বেড়ে গেল তাহলে যন্ত্রাংশের পরিমাণও বেড়ে যাবে। 4 দিনে যদি 500টি হয় তাহলে 12 দিনে কিন্তু বেশি যন্ত্রাংশ তৈরি করতে পারবে। তাহলে এখানে সম্পর্কটি হচ্ছে সরল। তাহলে লিখব এখানে দিন ও যন্ত্রাংশ পরস্পর, এখানে দিন ও যন্ত্রাংশ পরস্পর সরল সম্পর্কে আছে। সরল সম্পর্কে আছে। তাহলে 4 দিনে তৈরি করে 500টি যন্ত্রাংশ। চার দিনে তৈরি হয় 500টি যন্ত্রাংশ। তাহলে ঐকিক নিয়মের অঙ্কের ক্ষেত্রে আমরা একদিনের হিসেব বের করব। 4 দিনে যদি 500টি যন্ত্রাংশ তৈরি করতে হয়, তাহলে তারা প্রতিদিন বা একদিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি করে সেটা বের করতে হবে। তাহলে লিখতে হবে একদিনে তৈরি হয় একদিনে তৈরি হয় 4 দিনে যদি 500টি যন্ত্রাংশ তৈরি হয়, আমি একদিনে 500টি তো করতে পারবো না, কম করব। তাহলে কম হলে পরে ভাগ হয়। তাহলে 500 ভাগ চিহ্ন দিয়ে আমরা 4 বসাবো, সমান কমে গেলে
ভাগ হবে। তাহলে 4 দিয়ে 500কে ভাগ করলে 4 4 পড়ে থাকলো 1 আর 0 10, 4-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8, এবার পড়ে থাকলো 2, তাহলে সংখ্যাটি হলো 20। 4-এর ঘরে নামতা পড়লে 4 5 20, তাহলে 125টি যন্ত্রাংশ। তাহলে কি করে ভাগ করলাম? 4 দিয়ে যদি আমরা 500কে ভাগ করি, 4-এর থেকে যেহেতু 5 বড়, তাহলে একটা সংখ্যা নেব। তাহলে প্রথমে 4 কিন্তু 5-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না, যেমন 6 7 বসাতে পারি না। তাহলে 4 তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে পরে 1, 4-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 0 নেব। তাহলে সংখ্যাটি এবার কত পেলাম? 10। 4-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8, 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2, 4-এর থেকে 2 ছোট, তাহলে পরে 0টাকে নামাতে হবে। তাহলে কত হলো? 20। 4-এর ঘরে নামতা পড়লে 4 5 20। তাহলে ভাগফল কত পেলাম? 125। তাহলে একদিনে তৈরি হয় 125টি যন্ত্রাংশ। এবার আমরা 12 দিনের হিসেবটা বের করতে পারবো। তাহলে লিখব 12 দিনে 12 দিনে তৈরি হয়, একদিনে যদি 125টি যন্ত্রাংশ তৈরি করতে পারি একদিনে, সেই জায়গায় আমাকে 12 দিন দিল যে 12 দিনে যন্ত্রাংশ তৈরি করো। তাহলে একদিনে 125টি, তাহলে 12 দিনে তো আমরা অনেক বেশি যন্ত্রাংশ তৈরি করব। যেহেতু বেশি, তাহলে এখানে গুণ হবে। তাহলে 125-এর সাথে গুণ হবে 12। তাহলে বেশি বোঝালে গুণ হবে। তাহলে এই দুটো নিয়ম কিন্তু মনে রাখতে হবে। বেশি বোঝালে গুণ হয়, আর কম বোঝালে পরে ভাগ হয়। তাহলে 125 আর 12 গুণ করব। 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 2 দুগুণে 4, আর একে যোগ করলে পরে 5, 2 কে 2। এবার যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরের অঙ্কে 0 বসাতে হয়। 5 দিয়ে 1কে গুণ করলে পরে 5 কে 5, 1 দিয়ে 2কে গুণ করলে পরে 2 2, 1 দিয়ে 1কে গুণ করলে পরে 1 কে 1। এবার যোগ করতে হয়, 0 0 যোগ করলে পরে 0, 5 5 10-এর 0, হাতে থাকলো 1, 2 4 আর হাতের 1 মিলে 5, এখানে 1। তাহলে কত পেলাম? 1500 বা 1500। তাহলে 12 দিনে 1500টি যন্ত্রাংশ তাহলে 12 দিনে তৈরি হয় 1500টি যন্ত্রাংশ। তাহলে উত্তরটি আমরা এইভাবে লিখব: 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? বারো দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে।
এরপর পরবর্তী পাঠ নাম্বার 14তে আমরা পৃষ্ঠা নাম্বার 199 করব।